সারা জীবন নামাজ আদায় করলাম, সূরা ফাতিহা ভুলই থেকে গেল, তাসবিহ গুলো যেগুলো আপনি তেলাওয়াত করেন ভুলই থেকে গেল, তাহলে আপনার জীবনে আপনি করলেন শুধু 5.5 বিঘা জমি, এতটুকুই আপনার জীবন? আমি তো বুঝে আসি আপনার জীবন মানে কি? একটা বিয়ে করা, শ্বশুর বাড়িতে যাব, বছরে 2-1 বার বেড়াবো, সন্তান হবে, সন্তানকে একটু পড়াবো, এটাই কি আপনার জীবন? নো। আপনি আমার বাবার বাসাটা কোথায় বলেন তো? আপনাদেরকে কি ওয়াজ করেছি এটা আমি? আপনি আমার বাবার বাসাটা হচ্ছে জান্নাত। কোথায়? আমরা জান্নাত থেকে এসেছি। কোথায় থেকে? আমাদের শেষ ঠিকানাটা কি বলেন? জান্নাত। मोहब्बत की अजब शाह है, बयां करना नामुमकिन है। मोहब्बत की अजब शाह है, बयां करना नामुमकिन है। न मरता हूँ न जीता हूँ, अजीबत एक हालत हमारा है। সকলে জবান ছেড়ে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। দীর্ঘ 15 দিন এর অপেক্ষারও একটু বেশি আপনাদের সহবতে আসা হয় নাই। 15 দিন পরে 2 জুমা আমি আসতে পারি নাই। 2 জুমা পরে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ তাআলা যে পবিত্র জুমার দিনে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ আল্লাহ করে দিলেন, আপনাদেরকেও যে আজকে পবিত্র জুমার দিনে রবকে রাজি খুশি করার উদ্দেশ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ঘর মসজিদে কবুল করেছেন, এই জন্য রবের দরবারে সকলে অন্তর থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন সরদারে দো আলম তাজেদার মদিনা, মদিনা কা তাজেদার, উম্মতের কান্ডার, উম্মতের ভান্ডার, সেই প্রিয় নবীর প্রতি সকলে ভালোবেসে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমরা যারা এখনো ইসলামকে হৃদয় থেকে ফিল করতে পারি না, এই ইসলামের পূর্ণাঙ্গ সৌন্দর্য তারা কখনোই হায়াতের জিন্দেগিতে পাবে না, শুধু এভাবে পার হয়ে যাবে। এই বিষয়ে একটি আয়াত কোরআনুল কারীমের মাঝে একটি সুন্দর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, আমি যেটা বুঝি তুমি সেটা বোঝো না, আর আমি যেটার মধ্যে ভালাই নিহত রেখেছি আমি অবশ্যই, তুমি সেটাকে মুসিবত মনে যতই করো না কেন, আমি সেখানে সেটার বরকত রহমত পৌঁছায় দেবো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর তুমি যেটাকে ভালো মনে করতেছ, আমি রব যদি সেটা ভালো মনে না করি, তুমি যতই চেষ্টা করো সেখান থেকে কোনো সাফল্য অর্জন করতে পারবে না। সম্মানিত মুসলমান তৌহিদি জনতা, আপনাদেরকে বলতে চাই, তাহলে আল্লাহর আইনের বাহিরে চললে ভালো থাকা যাবে? ভালো থাকা যায়? কখনো যায় না। আল্লাহকে যারা আপন করে নিতে পারবে, হৃদয়ে নিতে পারবে,
আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহর আইন কানুন মেনে চলবে, তখনই দেখবেন আল্লাহ আসমানি সাহায্যই বান্দার কাছে চলে আসবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর আমরা যদি আল্লাহকে, আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে যদি এভাবেই চলতে থাকি, আল্লাহ তাআলা কিন্তু আপনি আমাকে শত শত বিপদে মুসিবতে গ্রেফতার করে রাখবে। তার অনেক এক্সাম্পল রয়েছে, অনেক। মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা একবার রোগ দিয়েছিলেন এবং রোগের কারণে এত পেন হচ্ছিল, মুসা নবী এত কান্না করতেছিল। আল্লাহ অবশেষে তার এত কান্নার দোয়া কবুল করে একটা ফায়সালা মুসাকে দিয়ে বললেন, মুসা তুমি যখন এত পেটের ব্যথায় কষ্ট অনুভব করতেছ, এটার থেকে নিবারণের জন্য তোমাকে সমাধান দিতে পারি। আল্লাহর দরবারে মুসা বারবার দোয়া করে, আল্লাহ আমি আর নিতে পারতেছি, আমাকে একটা সমাধানের পথ দিয়ে দেন। আল্লাহ বললেন, যা অমুক পাহাড়ে একটা গাছ রয়েছে, গাছটাকে সেখান থেকে উঠায় নিয়ে আসো, এরপরে ডাস করো, সেখান থেকে যে রস বের হবে এটা তুমি পান করো, তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরকে হুকুম করেছেন কে? কে করেছেন? আল্লাহ। চেয়েছিল কার কাছে? মুসা আল্লাহর কাছে। সে যখন নিজে নিজে চেষ্টা করে পায় নাই, বুঝতে পেরেছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে, চাওয়াটা মন থেকে হয়েছিল, আল্লাহ তাকে পথ দেখাই দিয়েছে। এবার মুসা পয়গম্বর গিয়েছেন, সংক্ষেপে বলতেছি, নিয়ে এসেছেন, রস করেছেন গাছের পাতা থেকে, ডাল থেকে, ওটা খেয়েছে, আল্লাহ তাআলা তাকে রোগ থেকে মুক্তি দিয়েছে। চিল্লায় বলছে। এবার ফেরেশতা বলল, দ্বিতীয়বার মুসাকে একবার টেস্ট করা দরকার। আল্লাহকে বলছেন, আল্লাহ বললেন মুসা মনে পাস করবে। ফেরেশতা বলল না, পাস করবে না, আরেকবার পরীক্ষা নেয়। তো বলতেছে তাহলে দ্বিতীয়বার মুসাকে আবার অসুস্থ আল্লাহ বানালেন। বানানোর পরে ওই যে প্রথমে যে উনি এত বেশি অসুস্থ হয়েছিলেন, কারো কাছে সাহায্য চাইতে পারে নাই, আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ পথ দেখাই দিয়েছে। দ্বিতীয়বারে যখন অসুস্থ হলেন, তখন আর আল্লাহর কথা মনে নেই। কার কথা মনে নেই? যে আল্লাহকে বলে সমাধান নিতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল বিশ্বাস যে রাখতে হবে, এটা আর মনে নেই। তখন ব্রেনে চলে আসছে, ওই তো গাছের রস খেলেই আমার কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এবার পাহাড়ে চলে গেলেন, পেটের ব্যথা হয়েছে, আজকে 1 ঘন্টা পরে পাহাড়ে উপস্থিত, গাছ নিয়ে আসা শেষ, রস করা শেষ, খাওয়া শেষ। আল্লাহ বললেন ফেরেশতাকে, ফেরেশতা মুসা যে রসের উপর তাওয়াক্কুল করেছে, গাছের উপর, এই রস শুধু গলা থেকে তার পেটের মধ্যে পৌঁছার আগে আরো ব্যথাটাকে দ্বিগুণ করে দেয়। আল্লাহর হুকুম হবে না? হবে না? যা পেটের পেন ছিল তার থেকে দ্বিগুণ ব্যথা। মুসা তো এইবার আর সহ্য করতে না পারে সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পারলেন যে প্রথমে তো রস খেয়ে ভালো হয়েছিল কমপ্লিট, কিন্তু এবারে কেন আমার এরকম হলো? মুসা পয়গম্বর ভুলটা বুঝতে পারলেন, আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমার তো ভুল হয়েছে, আপনার কাছে ফার্স্ট টাইমে আমি সাহায্য চেয়েছিলাম, মুক্তি পেয়েছিলাম, দ্বিতীয়বার গাছের উপর তাওয়াক্কুল করার কারণে গাছ আমাকে পরিপূর্ণ সুস্থ করতে পারতেছে না। আমার বোঝা শেষ, গাছের কোনো ক্ষমতা নাই, রসের কোনো ক্ষমতা নাই, সব কিছুর ক্ষমতা ধর আপনি আল্লাহ। আপনি যদি চান গাছের কোনো মাধ্যম লাগবে না, এমনি এমনি বান্দার সকল সমস্যাগুলোকে আল্লাহ সমাধান দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? দিতে পারে। আমরা কি করি? আমাদের কোনো একটা সমস্যা হলে আল্লাহর কাছে তাওয়াক্কুল করা তো দূরের কথা, ফার্স্ট টাইমে মেডিসিনের উপর তাওয়াক্কুল করি। মেডিসিনটা যে নির্যাস দিয়ে তৈরি করা হয়, যেগুলো পদার্থ দিয়ে তৈরি করা হয়,
আল্লাহ তাআলা সেই জিনিসগুলো গাছের মাধ্যমে, গাছ গোছালি পৃথিবীর মধ্যে এমন ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ যেই সমস্ত রোগ দিবে এই রোগের সমাধান আল্লাহ গাছের মধ্যে রেখে দিয়েছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। সায়েন্স এই কোরআনকে, পুরা কোরআনকে রিসার্চ করে কোন গাছ দিয়ে, কোন জিনিস দিয়ে কোন রোগের শেফা পাওয়া যায়, এটার উপর থিসিস করে একটা আর্টিকেল প্রকাশ করে জিনিসটাকে কানেক্ট করে মেডিসিন তৈরি করে। এই মেডিসিন যখন আপনি আমি খাই, এই জন্য নাপা খেলে মাথার পেন জ্বর ভালো হয়, কিন্তু এই নাপা যে আবিষ্কার করেছে তাকে আগে কোরআন পড়তে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আপনাকে যখন আপনার ক্যান্সার বা আপনার ডায়াবেটিস বা আপনার বিভিন্ন রোগে আপনি আক্রান্ত, হাই প্রেশার, এগুলোর মেডিসিন যে তৈরি করেছে তাকে আগে সর্বপ্রথম আল্লাহর কোরআন রিসার্চ করতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তিনি যে সমাধান তৈরি করে রেডি করে রেখেছে সেটা সেবন করে আপনি উপকৃত হচ্ছেন, কিন্তু সর্বপ্রথম যে প্রক্রিয়াটা অবলম্বন করতে হয়েছে কোরআনের সংস্পর্শে যেতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনি সমাজ ব্যবস্থাতে এসে যদি বলেন আমি কোরআনের পক্ষে নেই, আমি শুধু খালি জামাতে আছি, এই জামাতে, এই মহল্লাতে অমুক জামাতের আমি দলভুক্ত, আমি অমুক জ্ঞাতের অন্তর্ভুক্ত, আমি, আমার জ্ঞাতটা বিশাল বড়, তাহলে জ্ঞাত থাকে যদি কবরত চলে দেন আপনার অবস্থা কিন্তু খারাপ। আল্লাহ বলছে তুমি যদি কোরআনকে মানো, তুমি যেই জ্ঞাতে থাকো না কেন, জামাত হও, যেটাই হও, হেফাজতে ইসলাম হও, কোরআনের যে কোনো দল হও না কেন, তোমার মধ্যে যদি আল্লাহর প্রকৃত ভয়, রসুলের যদি প্রেম, যদি হৃদয়ে লালন থাকে, যেই স্থান থেকে, যে প্রশান্ত থেকে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন না কেন, আল্লাহর সেই সুন্দর সংরক্ষিত জান্নাতটা আপনার জন্য রেডি হয়ে থাকবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আর আপনি যদি কাবা শরীফের গিলাফ প্রতিদিন পরিষ্কার করেন, আপনার অন্তরটা যদি কুৎসিত হয়, আপনার জান্নাতের সুরক্ষাও মিলবে না। কথা বলুন ঠিক কিনা? যদি তা না হইতো তাহলে তো অনেক উদাহরণ আপনাদেরকে আমি শোনাই থাকি। আল্লাহ রসুলের চাচা, যে আল্লাহ রসুলের চেহারার দিকে ফলো করে অনেক সাহাবী জান্নাতের স্বীকৃতি পেয়েছে। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবীর কথার উপর আমল করে সাহাবী যদি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে অর্জন করতে পারে, সেই বিশ্বনবীকে যিনি লালিত পালিত করেছে তাকে একে জান্নাতে আগে যাওয়ার কথা। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবীর বংশধরের মধ্যে বিশ্বনবীকে যারা দেখাশোনা করেছেন, ছোটবেলায় টেক কেয়ার করেছেন, তারাও তো জান্নাতে যাওয়ার কথা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ইসলামের এবং বিশ্বনবীকে মর্যাদা বুঝে তাকে সত্য আল্লাহর নবী হিসেবে স্বীকার না করার কারণে তারা দুনিয়াতে এমন ভাবে অকট্ট দলিলের প্রমাণিত তারা হয়েছে, তারা জাহান্নামী। এখনো ওই রকম আচরণ আবু জেহেল, আবু লাহাব এবং নমরুদ, ফেরাউনের মতন মানুষের আচরণ, আমাদের সমাজের মানুষের আচরণ যাদের সঙ্গে মিলে যাবে, ওই সমস্ত ব্যক্তি যারা ছিল নমরুদ, যারা ছিল ফেরাউন, যারা ছিল এরকম আবু জেহেল, তাদের আচরণের সঙ্গে আমাদের সমাজের কোন মুসলমানের যদি মিলে যায়, আপনাকে বুঝে নিতে হবে এই মানুষটাই আবু জেহেলের সঙ্গে নিঃসন্দেহে জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কিনা? কোনো লাভ নেই। এই জন্য বলি, আপনি শীতের সময়, শীতের মৌসুমে ওযু করতে পারতেছেন না, এই জন্য মসজিদে আসতে কষ্ট। এই অজুহাত দিয়ে যদি আপনি দুনিয়া পার হওয়া সহজ, কবর পার হওয়া যাবে না। কথা বলুন ঠিক। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের অন্তরকে আগে বিল্ড আপ করতে হবে ইসলাম আলোতে, কোরআনের আলোতে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা হৃদয়টাকে লালন করবো, হৃদয়ে কোরআন, কোরআনের মর্যাদা, কোরআনের শানে নজর, কোরআনের বৈশিষ্ট্যগুলোকে, তাহলে দেখবেন আপনার অন্তর পরিষ্কার হবে। এই শীতে বলেন তো, যারা শীতকে প্রাধান্য দিয়ে যারা এখনো যারা নামাজে উপস্থিত হয় না, নামাজ পড়ে না, ওযু করে না, কাল কিয়ামতের ময়দানে এরকম অজুহাত দিয়ে কি কখনো মাপ পাওয়া যাবে? মাপ পাওয়া যাবে?
বরঞ্চ আপনি শীতের সময় যদি ফজরের ওয়াক্তে ওযু করে যদি জামাতে নামাজ আদায় করে যদি আপনি ঘর থেকে আল্লাহর ঘর থেকে বের হয়ে যে কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে চেয়ে আপনি যদি মসজিদের ঘর থেকে রওনা দিতেন, আপনার বড় বড় কাজের সমাধান আমার আল্লাহ করে দিত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কিন্তু এগুলোর টেন্ডেন্সি আমাদের নেই। আমাদের বাবুর গায়ে একটা মশা পড়লে যেমন আপনার কষ্ট হয়, বাবা হিসাবে আপনি আমার স্ত্রী অসুস্থ হলে যেমন কষ্ট লাগে, আপনার আমার সন্তান বিবি জাহান্নামে চলে যাওয়ার মতন মেহমান রেডি হয়েছে, জাহান্নামী মেহমান আপনি আমার বিবি জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামের এইরকম মেহমান রেডি হিসাবে আমার সন্তান উপযুক্ত হয়েছে। কোন বাবা যদি বলতো তুমি সন্তান তোমাকে লালন করে আমি বাবাকেও জাহান্নামে যাইতে হবে, তুমি সন্তান তোমাকেও জাহান্নামে যাইতে হবে, তার চেয়ে আমি বাবা হিসাবে তোমাকে ত্যায্য পুত্র করে দিলাম, এইরকম টেন্ডেন্সি যদি সমাজের প্রত্যেকটা বাবার থাকতো, প্রত্যেকটা সন্তান আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদতে কোনো কার্পণতা করতো না। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজের বাবারা বিবিদেরকে সাজসজ্জা সুন্দরভাবে দেওয়ার, সাজসজ্জা এবং বিনোদন দেওয়াটা পছন্দ করে, কিন্তু ইসলামিক জ্ঞান দেওয়াটা পছন্দ করে না। আল্লাহর ভয় দেওয়াটা, আল্লাহর ভয় কেমন ভাবে হৃদয়ে লালন করতে হবে এই জিনিসটা বিবিদেরকে বোঝায় না। সন্তানদেরকে কেমন ভাবে মানুষ করতে হবে এই জিনিসটা আমরা বুঝাই না। আমাদের সমাজের মানুষদেরকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, অন্যায় মুক্ত সমাজ সুন্দরভাবে কেমন ভাবে চলবে, একটা মানুষ সুন্দরভাবে সমাজে যদি কোনো বিপদে পড়ে যায় কেমন ভাবে তাকে তৎক্ষণাৎ রক্ষা করতে হবে, এগুলোর ইসলামিক জ্ঞান যদি আমাদের না থাকার কারণে আমাদের সমাজগুলো আল্লাহ এরকম কোন রকম ভাবে ঠেলা দিয়ে পার করতেছে। কথা বলুন ঠিক কিনা? এই সমাজকে ডেভেলপ করতে গেলে কোরআনের আইনে দিতে হবে। কোরআনের পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ। আমি তো প্রায় বলি, বিভিন্ন জায়গাতে বলি, আমাদের সমাজ ব্যবস্থা যদি কোরআন দিয়ে শুরু হয়ে যায়, প্রত্যেকটা জায়গা থেকে আপনারা শান্তি পাবেন। আপনার মসজিদের কার্পেট সুন্দর, নামাজ পড়তে সুন্দর লাগতেছে, বলেন তো বসে আছেন মনে তৃপ্তি পাচ্ছেন না? পান নাই। এর আগে আপনি যে হালতে ঠান্ডাতে বসেছিলেন, আপনার মনের ভিতর ওয়াজ যত দামি হোক কিন্তু কষ্ট। কত উন্নতি! আল্লাহ বলছেন আপনার হৃদয়টা, কলটা যদি আমি আল্লাহ তাআলার ইবাদত দিয়ে যদি গড়াইতে পারো, হুকুমটা যদি আপনার কল দিয়ে যদি চালাইতে পারো, তোমার কলবের ভিতর যা হবে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলই থাকবে, এর বাইরে দুনিয়া নয়। এভাবে যদি আপনার কলটা যদি চালাইতে পারেন, আল্লাহ তাআলা বলেছে দুনিয়া সহজ করে দিব এবং আখিরাতে তোমাকে উত্তম যাজা দিয়ে দিব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে একটা মেসেজ দিই, আমাদের সন্তান যারা কোরআন জানে না, বৃদ্ধ বাবাজি যারা আমরা এখনো কোরআন পড়তে জানি না, এখনো যারা আমরা নামাজ আদায় করতে জানি না, আমি এই কমিটিকে বলবো তারা এখানে একটা বাচ্চাদের কোরআন, যারা আমাদের বাচ্চারা স্কুলে পড়ে, দূরে পড়ানোর কোনো সুযোগ ব্যবস্থা নেই, তাদেরকে যেন কোরআন শেখার একাডেমিক একটা সময় এখানে তৈরি করে দেয়। আসরের পর হোক, ফজরের পর হোক, কোরআন শিখবে বাচ্চারা। যারা বয়স্ক যারা রয়েছে, যাদের কোরআন শিখার আগ্রহ, এই সমস্ত মানুষকে যেন একাডেমিক ভাবে মসজিদে কোরআন শেখানো হয়। নামাজে যেই সমস্ত দোয়া কালাম আমরা ব্যবহৃত করি, তাসবিহ তাহলিল, কমপক্ষে এই অস্ত্রগুলো তো সহি কিনা এটা আমাদেরকে জানতে হবে। কথা বলুন ঠিক কিনা? সারা জীবন নামাজ আদায় করলাম, সূরা ফাতিহা ভুল থেকে গেল, তাসবিহ গুলো যেগুলো আপনি তেলাওয়াত করেন ভুলই থেকে গেল, তাহলে আপনার জীবনে আপনি করলেন শুধু 5.5 বিঘা জমি, এতটুকু আপনার জীবন? আমি তো বুঝে আসি
আপনার জীবন মানে কি? একটা বিয়ে করা, শ্বশুর বাড়িতে যাব, বছরে 2-1 বার বেড়াবো, সন্তান হবে, সন্তানকে একটু পড়াবো, এটাই কি আপনার জীবন? নো। আপনি আমার বাবার বাসাটা কোথায় বলেন তো? আপনাদেরকে কি ওয়াজ করেছি এটা আমি? আপনি আমার বাবার বাসাটা হচ্ছে জান্নাত। কোথায়? আমরা জান্নাত থেকে এসেছি। কোথায় থেকে? আমাদের শেষ ঠিকানাটা কি বলেন? জান্নাত। জান্নাত থেকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে এনে আপনি আমাকে রেখেছিলেন। সেখান থেকে মায়ের গর্ভে আল্লাহ তাআলা কোন একটা প্রক্রিয়া ভাবে সেখানে ঢুকাইছে। সেখান থেকে কিছু ওয়েটিং রুমে আপনাকে রাখার পরে আবার দুনিয়াতে পাঠানো হয়েছে। দুনিয়াতে আবার কিছুদিন আপনাকে একটা সুযোগ দিয়েছে পরীক্ষা দেওয়ার, যে বান্দা দুনিয়াতে একটু পরীক্ষা দিবে, যদি রেজাল্ট ভালো করতে পারে অল্প সময় এখান থেকে আমি পর্যায়ক্রমে আরো কয়েকটা ধাপ পার করে নিয়ে এমন একটা স্থানে নিয়ে যাব, বাবার বাড়ি, যেখানে গেলে তুমি শান্তিতে ছিলে, সুখে ছিলে, এইরকম হাজার হাজার বছর শান্তিতে থাকবে, আর কোনো কিছু মনে থাকবে না। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনি বলতে পারবেন না আপনার রূহ আত্মাটা যখন আল্লাহর জান্নাতে ছিল বাবার বাড়িতে, আপনি ওই ব্যাখ্যা দিতে পারবেন না। আবার যখন দুনিয়াটা ক্রস করে যখন প্রত্যেকটা ধাপ যখন আপনি ওভারটেক করে যখন বাবার জান্নাতে যদি ঢুকতে পারেন, আপনার হাজার হাজার বছর জিন্দেগিটা চলবে। আপনি বাবা হিসাবে দুনিয়াতে ছিলেন না, দুনিয়াতে আপনি ক্ষেত খামার করেছেন না, গাড়ি চালাইছেন না, ড্রাইভার না, চাকরি, এগুলো কিছু মনে হবে না। শুধু শান্তির জামানা, শান্তির যুগ আর শান্তির সময়। আল্লাহ তাআলা শান্তির যুগে আপনাকে চিরস্থায়ী রেখে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনি রেল যেমন রাস্তা দিয়ে আসলে একটা ঢাকা কমলাপুর থেকে রেলটা রওনা দিয়েছে সান্তাহার রেল স্টেশন পর্যন্ত পৌঁছতে, যেমন আপনাকে বিভিন্ন জংশনের সম্মুখীন হতে হয়, ছোট ছোট রেল স্টেশন, বুঝছেন না, ডাইরেক্ট চলে আসে সান্তাহার। ছোট ছোট রেল স্টেশনে যেমনি ভাবে রেল থামে, তারপরে না আসে এখানে, কথা বলুন ঠিক কি? ঠিক তেমনি ভাবে বাবার বাড়ির জান্নাত থেকে রওনা দিয়েছেন আপনি, আল্লাহ তাআলা আপনাকে স্টেশনে স্টেশনে থামাচ্ছে। এখন দুনিয়ার স্টেশনে থামছেন, একটু করে কবরে যাওয়া মানে অনেক বান্দা কিন্তু বোঝে। আপনাদেরকে একটু কষ্ট দিয়ে সময়টা 5 মিনিট নিলাম, কথা ফিনিশিং দিব। আল্লাহ তাআলা এই দুনিয়াতে একটা স্টেশনে রাখছে অল্প সময় পরীক্ষার হলে। এখান থেকে কবরে গেলে মানুষের জীবন শেষ হয়ে যায় না। কবর একটা স্টেশন, কি বলেন, ছোট ধরে নেন রেল স্টেশন, ওটা একটা ছোট স্টেশন। ওখানে আবার আপনার 40,000 বছর রাখবে। সেখান থেকে আবার আপনাকে আবার রওনা দিয়ে যাইতে হবে হাসরের মাঠে, সেটা একটা স্টেশন, সেখানে থামানো হবে। সেখান থেকে আপনাকে আবার একটা স্টেশনে রওনা দিয়াবে, সামনের দিকে রওনা দিয়াবে। সেখান থেকে পুলসিরাত, মিজান, এগুলো হিসাব নিকাশের পর্ব শেষ হওয়ার পর তুমি যদি জান্নাতি দুনিয়াতে যে বিচরণ মাত্র 60-65 বছর, 20 বছর, 50 বছর দুনিয়াতে যে পরীক্ষাটা দিয়েছো, এই হিসাবটা, এই ফুটেজটা আল্লাহ তাআলা তুলে ধরবে হাসরের মাঠে। এই হিসাবটা একটা যে টেস্ট পরীক্ষা হয়েছে, এত বড় লম্বা সফর আল্লাহ জান্নাত থেকে আপনাকে পাঠায় দিয়েছে। এত দীর্ঘ সফরটা করে আসলে মাত্র একটা মাত্র ভাই বা দুনিয়ার এই স্টেশনে যে সময়টা আপনি পার করতেছেন, বুঝছেন? দুনিয়াতে যেটা সময় পার করতেছেন, এটা একটা আপনার সফর। এখানে আপনার একটা ভাইবা হচ্ছে, এই ভাইবাতে যদি রেজাল্ট ভালো করা যায়, এতগুলো স্টেশন পার হওয়ার পর সর্বশেষ ঠিকানা যেটা বাবার বাড়ির জান্নাতে ঢোকার কথা, সেখানে ঢুকতে পারবেন যদি ভালো রেজাল্ট করতে পারেন। 5 নাম্বার ওঠে, কথা বলুন ঠিক কিনা? আর যদি 5 নাম্বার না হয়, দুনিয়ার এই মাত্র অল্প জীবন আয়াতের, এখানে যদি 5 নাম্বার না ওঠে, খাতাতে তুলতে পারেন, তাহলে বিকল্প পথ আল্লাহর একটা তৈরি করেছে, যার নাম জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বাবার বাড়ি তার না পাঠায়া আপনার জায়গা মতো পাঠায় দিবে, সেটার নাম কোথায়? জাহান্নাম, যেখানে চিরস্থায়ী আযাবের ব্যবস্থা। আমরা কি বাবার বাড়ি জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই? 2 হাত তুলে বা 1 হাত তুলে আল্লাহকে দেখে, আল্লাহ
সেই বাবার বাড়ি জান্নাতে আমরা যাইতে চাই। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে আসবো, আল্লাহুম্মা আমিন। হাত নামান প্রিয় ভাইয়েরা, আমি একটু মাঝে সাথে আপনাদেরকে শীতের সময় হাত নড়াইলেই জোরে তাকবীর দিয়ে নিয়ে আপনারা কষ্ট পান নাকি? আমি তো মনে করি শীতের সময় একটু জোরে কথা আর হাত নাড়ালে গরম ধরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো মাশাআল্লাহ, এই শীতের কঠিন পরিশ্রমের ভিতর দিয়ে অনেক কাজের ফাঁকে আল্লাহর ডাকে সারা দিয়ে পবিত্র জুমার দিনে যে আপনারা এসেছেন, এতে আমি মহা খুশি। সম্মানিত ভাইয়েরা, কথা আর দীর্ঘ নয়, যা মনে পড়েছে বলতে মন চাচ্ছে বলবো না, আপনাদেরকে ফিনিশিং দিই। তাহলে আমাদেরকে বাবার বাড়ি জান্নাতে যেতে গেলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে যেতে পারবো না? যদি নামাজ বাদ দিই বাবার বাড়ি জান্নাতে যাওয়ার যদি কারো কাছে কোনো কিতাবাদি, কোনো রেফারেন্স, কোনো দলিল থাকে আমাকে দিবেন। আমারও মন চায় শীতের বেলা নামাজ পড়তে মন চায় না, কোরআন পড়তে মন চায় না, শয়তান ধোঁকা দেয়। আমিও ওই পথটা অবলম্বন করব যদি আপনাদের কাছে এরকম কোনো রেফারেন্স থাকে। আর যদি না মনে হয় আল্লাহর কোরআন সত্য, এখানে কোরআন হাদিসে আল্লাহর নবী বিষ্ণু বলেছে নামাজ বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ পড়তেই হবে। তাহলে আপনাকে অবশ্যই কারখানা করার সুযোগ নেই, আপনাকে নামাজ পড়তেই হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমি কুমটি বিন্দুদেরকে আমি বিনীত আবেদন করতেছি, প্রিয় ভাইয়েরা, আপনাদের মহল্লার বাচ্চা কাচ্চা বয়স্ক লোকদেরকে আপনারা আরো একটা ভালো ইমাম পেয়েছেন, হোসেন ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ, ওনারও জ্ঞান গরিমা অনেক। ওনার কাছ থেকে আপনারা 5 ওয়াক্ত সালাত, ওনাকে ইমাম হিসাবে তার পিছনে ইক্তেদা করেন। তিনাকে যদি আপনি সূরা কেরাত, মস্ক, এগুলো বিভিন্ন যেগুলো জানেন না, এগুলো যদি চান, আমি আমার মনের একটা বিশ্বাস কখনো না করবে নাকি? এই জন্য আপনারা আসবেন তো ইনশাল্লাহ, আপনারা শিখে নেবেন, এগুলো এভাবে ইবাদত করবেন, দেখবেন পরীক্ষা পাস হবে। বুঝতে পেরেছেন? আর এই কোচিং যদি না করেন পরীক্ষা কি ফেল। এখন আর পড়াশোনা নাই। আমি ছোটবেলায় যে পড়াশোনা করেছি, স্কুলে যায়, স্কুলের থেকে পড়েই বাড়ির কাছে একাই কুপি হারকিন জ্বালাই পড়েই আমি নিজেই বাসাতে আমার মা শিখাইছে, পরীক্ষা পাস করা পারছি। কিন্তু এখনকার বাচ্চা স্কুলে দিলে কোচিং না করলে ফেল। বুঝতে পেরেছেন? তা আমাদেরকে কোচিং করতে হবে। কি করতে হবে? কোচিং করতে হবে। এই জামানা হিসেবে যদি কোচিং না করেন, আপনি আমি ফেল, ডাইরেক্ট বাবার বাড়িতে যাওয়া দূরের কথা, জাহান্নাম। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সব ভাইকে সহিহ কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি রয়েছে সুন্নত আদায় করুন।